ফের রাজ্য সেরা রায়গঞ্জ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রকাশ করলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। গত বছরের কর্নেশন স্কুলের আদৃত সরকারের পর এবার রাজ্যে সেরা রায়গঞ্জের অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর রয়েছে 698। অভিরূপ সারদা বিদ্যা মন্দিরের ছাত্র। তার এই সাফল্যে রীতিমতো খুশি তার পরিবারের লোকেরা। চলে যাব খবরের বিস্তারিত। তার এই সাফল্যে খুশি তার পরিবারের লোকজন থেকে শুরু করে গোটা রায়গঞ্জবাসী। গোটা রাজ্যে তার এই সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত রায়গঞ্জবাসী। 19টি জেলা থেকে মোট 131 জন রয়েছেন প্রথম 10-এ। তার মধ্যে অভিরূপের সাফল্য রীতিমতো নজর কাড়ল গোটা রাজ্যে। তার এই সাফল্য প্রকাশিত হওয়ার পর থেকে মিষ্টিমুখ করানোর পর্ব চলছে তার পরিবারের তরফে। এই প্রসঙ্গে প্রথম স্থান অধিকারী অভিরূপ কি জানাচ্ছেন শুনবো। এর জন্য প্রথমেই বলবো, আমার মা আমাকে খুব সাহায্য করেছিলেন, তারপরে আমার সব শিক্ষক, বিদ্যালয়, এবং আরেকটা কথা যেটা পরীক্ষার পর নিয়মিত প্র্যাকটিসটা ধরে রাখার জন্য আমি যে পাথফাইন্ডারে মক টেস্ট গুলো দিয়েছিলাম, সেটাতেও আমি অনেক লাভবান হচ্ছি। আচ্ছা, তোমার এমনি স্কুল থেকে এরকম সহায়তা করেছিল? স্কুল থেকে ওরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল আমাদের সকলেরই ভালো রেজাল্ট করানোর জন্য। তার মধ্যে একটি ছিল যে প্রতি মাসের শেষে মক টেস্টের আয়োজন করা, যেখানে প্রত্যেক ছাত্রছাত্রীর কেমন প্রিপারেশনটা দেখা যাচ্ছে, এবং বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে সেমিনারও করা হয়েছিল টেস্টের পরে, যেটাতে আমরা কিছু উপকার হয়েছিল। হ্যাঁ, পরীক্ষাটা সম্পর্কে আরো ভালো করে ধারণাটা পেতে লাভ মানে সুযোগ হয়েছিল, এবং পরীক্ষায় কেমন করে কি করতে হয়, স্ট্রেস ম্যানেজমেন্ট কেমন করে করতে হয়, সেটাতেও স্কুলের ওই আয়োজন থেকে অনেক। সামনে কি ইচ্ছা? সামনে তো যেটা আগে বললাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, এবং সেই অনুযায়ী পড়াশোনাটা শুরু করছি। মানে এমনি পরিবারের তো কিছু ঘটনা ঘটেছে তোমার পরিবারের মধ্যে, সেই সমস্ত লড়াই থেকে বেরিয়ে তুমি কিভাবে পড়াশোনা করছো? না, সেটা তো অনেক আগের ঘটনা, তো সেটার প্রত্যক্ষ প্রভাব আমার ক্লাস 10 এর প্রিপারেশনে পড়েনি। নরমালি যেমন সবাই পড়ে আমিও করছি। আর কি বলবে যারা তোমার মতন যারা স্টুডেন্টস, তাদের জন্য কি বলবে? তাদের জন্য আমি একটাই বলবো যে ধারাবাহিক ভাবে পড়াশোনা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন পড়তে হবে, যতক্ষণই হোক ডিসিপ্লিনটা যদি বজায় রাখা যায়, তাহলে নিশ্চয়ই সাফল্য পাওয়া যাবে। সুতরাং বোঝাই যাচ্ছে। পাশাপাশি অভিরূপের মা ইন্দ্রাণী দেবী কি জানাচ্ছেন শোনাবো। আপনার নাম? আমার নাম ইন্দ্রাণী চৌধুরী। যখন তোমার রেজাল্টটা পেলেন, তখন আমি ওর দিকে তাকিয়ে আছি, আমার দিকে তাকিয়ে আছি। আমরা ভাবতে পারিনি যে প্রথম নামটাই ওর শুনবো। মানে আমরা বিশ্বাসই যেন করতে পারছি না আর কি। না, নির্দিষ্ট রুটিন মেনে ও কখনোই পড়াশোনা করেনি। যেদিন যেমন আর কি। আর বলছি, কি পছন্দ করতো ছেলে, মানে খাওয়া দাওয়ার মধ্যে চিকেন বিরিয়ানি, এটাই ওর সবচেয়ে প্রিয় খাবার। সবসময়? হ্যাঁ, সব সময়ের জন্যই। আজকে ছেলেকে কি দিতে হবে? ও যদি চিকেন বিরিয়ানি চাই সেটাই আনবো। আর আপনি তো একাই ওকে গাইড করেছেন, কতটা? আমি একাই বলবো না, স্কুলের ভূমিকা অনেকটা। মানে স্কুল ওকে প্রচুর গাইড করেছে, ওকে বুঝিয়েছে। ও একটু হাতে পায়ে চঞ্চল আর কি, ওকে অনেক বুঝিয়েছে করেছে। স্কুলের ভূমিকা মানে কি বলবো, স্কুল মানে প্রচুর করেছে। আর ওর যে টিচারদের কাছে পড়তো, সব স্যাররাই আর কি প্রচুর সাহায্য করেছেন। তাদের সাহায্য ছাড়া তো সম্ভবই ছিল না। তো ইঞ্জিনিয়ারিং করতে চাইছে আর কি। না, ওরকম টাইম মেনে ও কোনোদিনও করেনি। ও নিজের পড়াটা তৈরি করে নিত। মানে আজ পর্যন্ত কোনোদিনও কোনো স্যারের কাছ থেকে আমাকে শুনতে হয়নি যে ও পড়া করে আসেনি বা ও পড়া পারেনি। ও হাতে পায়ে চঞ্চল একটু, সেই জন্য কথা শুনতে হচ্ছে, কিন্তু পড়াশোনা নিয়ে কোনোদিনও কোনো কমপ্লেন শুনতে হয়নি। ও তো বাড়িতে একাই থাকে বেশি, তার মধ্যেও মানে ও খারাপ হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি ছিল। মানে পুরো বাড়িতে একা, কিন্তু তার মধ্যে থেকেও ও নিজেকে ধরে রেখেছে। এবং মোবাইল ঘেটেও, যে মোবাইলে ও হলো গেমও খেলে, সবই করে, কিন্তু তার মধ্যে পড়াশোনাটাও ঠিক ধরে রেখেছে। ফোন করছে, আমি সবার ফোন ধরতে পারছি না। তো প্রথম যখন শোনা হলো
সেই মুহূর্তটা সেই মুহূর্তটা আমি আরো কেউ কথা বলতে পারছি না, মানে আমরা ভেবেছি 10-এর মধ্যে থাকবে সেটুকু জানতাম, মানে আশা ছিল সেটা, কিন্তু একদম যে প্রথম নামটা ওর শুনবো সেটা ভাবিনি। প্রথম তো শুনলাম যে উত্তর দিনাজপুর থেকে 14 জন আছে আর কি র্যাঙ্ক লিস্টে, এবার তার মধ্যেও আর কি ভাবছি যে হয়তো বা ও থাকবে একটা, কিন্তু প্রথম নামটাই ওর হবে সেটা বুঝতেই পারিনি, মানে ভাবতে পারিনি আর কি। স্কুলের অবদান স্কুল প্রচুর করেছে ওর জন্য, প্রচুর। গৃহশিক্ষক বাড়িতে কতজন ছিল? টোটাল 9 জন ছিল আর কি। সব বাইরে সাবজেক্ট কেমন কোথাও কি যেত বা খেলাধুলা ছিল? না না, বাইরেও যেত না, যায় না আর কি, এই বাইরে যাওয়ার অভ্যাসটা না, পড়তে যায় শুধু সেটুকুই, তাছাড়া সিনেমা সিনেমা দেখতে ভালো, সিনেমা দেখতে ভালোবাসতে পারবো। কোন ধরনের সিনেমা? কোন ধরনের? আদৃত এবং অভিরূপের মতো এমনই বীর ছাত্ররা জন্ম নিক রায়গঞ্জের বুকে, এমনই কামনা উত্তর দিনাজপুরের মানুষের। রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার